আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের এমপ্লিফায়ারের সার্কিট ট্রানজিস্টর শর্ট হয়ে গেছে। শর্ট হওয়ার কারণ হচ্ছে আপনাদের যে অ্যাডাপ্টার থেকে যে ডায়োডটা আসে, ডায়োডটা কেটে যায় আপনাদের হচ্ছে সার্কিটে আসছে। সার্কিটে আসার পরে ভোল্টেজটা আসার পরে ডায়োড কেটে যায়, ভোল্টেজটা সার্কিটে আসার পরে ট্রানজিস্টর কেটে গেছে। ট্রানজিস্টর কাটার পরেও কিন্তু আবার নতুন করে একটা ট্রানজিস্টর পাল্টাইলাম। দেখলাম সবকিছু সার্কিট ঠিক আছে। এখানে মাপ দেবেন আপনারা, মাপ দিলে বুঝতে পারবেন সার্কিট ঠিক আছে। কিন্তু মাপ দিয়ে দেখলাম সার্কিট সবকিছু ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আবার নতুন করে রানিং করে চালাইলাম, আবার ট্রানজিস্টর কেটে গেল। তাহলে কি সমস্যা? সমস্যা হইতেছে আপনাদের এই সার্কিটের যে প্লাস মাইনাস ভোল্টেজটা থাকে, ডায়োডটা কেটে গেলে সরাসরি প্লাস মাইনাস ভোল্টেজটা আসলে তাহলে আপনাদের সার্কিটের ট্রানজিস্টর বোর্ডের সার্কিটের যে কোনো পার্ট শর্ট হয়ে যায়। এটা যদি ঠিক না করতে পারেন আপনারা এরকম একটা বাজার থেকে নতুন সার্কিট নিয়ে আসবেন, নতুন সার্কিট সেটিং করবেন। যদি সার্কিটটা ভালো হয় তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে সার্কিট সেটিং করলে তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর এইরকম পুরাতন একবারে যদি শর্ট হয়ে যায় এটা বাদ দিয়ে দেবেন, নতুন লাগাবেন। ঠিক আছে? ঠিক আছে।